প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ডেটা দাঁড়িয়ে 24/4/2024 তারিখে আপার প্রাইমারি থেকে আরও একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরাট বড় একটি আপডেট তথ্য উঠে আসছে। সরাসরি এক্সক্লুসিভ খবর, তাই আর্জেন্ট ভিত্তিতে এই সিরিয়াস টপিকটির ওপরে আর্জেন্ট ভিডিওটি আপনাদের জন্য এইমাত্র কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। কোর্টের সাইটে বড় খবর আপার প্রাইমারির ক্ষেত্রে। আপার প্রাইমারি 2012 মামলায় এইমাত্র বিরাট বড় আপডেট। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। আরও একবার কোর্টের সাইটে চাঞ্চল্যকর তথ্য। 2012 আপার মামলা, যা সিঙ্গেল বেঞ্চে চলছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। সম্মানীয় বিচারপতির সিঙ্গেল বেঞ্চে 22 নম্বর কোর্টে গুরুত্বপূর্ণ মামলা চলছে। 2012 আপার মামলা ম্যাট কেস চলছে ডিভিশন বেঞ্চে, পাশাপাশি সমান্তরাল বেঞ্চে সিঙ্গেল বেঞ্চেও কিন্তু মামলা চলছে। একাধারে সিঙ্গেল বেঞ্চ, একাধারে ডিভিশন বেঞ্চ, যাবতীয় বিষয়াদিকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপাতত আপার প্রাইমারি 2012 মামলায়। সরাসরি অনস্ক্রিনে অ্যাপিলেটেড সাইটের কেস ডিটেলস মহামান্য কলকাতা হাইকোর্টের। যে বিষয়টি আমরা লক্ষ্য করতে পারছি আপার প্রাইমারি 2012 মামলার ক্ষেত্রে আবারও সম্মানীয় বিচারপতি, সম্মানীয় অনারেবল জাস্টিস অনিরুদ্ধ রায় মহাশয়ের সিঙ্গেল বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলা, এই আপার প্রাইমারি 2012 অগ্রাধিকার চেয়ে মামলাটির নেক্সট হিয়ারিং ডেট কিন্তু কার্যত চলে এসেছে 24শে এপ্রিল 2024, অর্থাৎ আজকের দিনেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা। হ্যাঁ, ফোকাসে রাখবার চেষ্টা করবেন, অবশ্যই কিন্তু আপনারা বিষয়টিকে ফোকাস করবেন যে আজকে 24 তারিখ। আপনাদেরকে ইতিপূর্বে বেশ কয়েকবার জানিয়েছিলাম যে 17 তারিখটি টার্নিং পয়েন্ট হতে পারে, সেটি কিন্তু হয়েছে। অবশ্যই আজকের দিনটাও কিন্তু টার্নিং পয়েন্ট হতে পারে। অবশ্যই আজকের ডেটে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের বিশেষ কর্মসূচি কলকাতায়, পাশাপাশি আজকের ডেটে দাঁড়িয়ে আজকে 2012 সিঙ্গেল বেঞ্চে থাকা অগ্রাধিকার চেয়ে 2012 মামলাটি রয়েছে। এবং আজকের ডেডলাইনটা একটা গুরুত্বপূর্ণ ডেডলাইন ম্যাট কেসের ক্ষেত্রে, নতুন রিশিডিউল আসার ক্ষেত্রে। একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝখানে ব্যাক টু ব্যাক প্রোভাইড করছি যে আজকে 24/4/2024 তারিখ 24শে এপ্রিল অবশ্যই নেক্সট হিয়ারিং ডেট দেখতে পাচ্ছেন আজকের দিনের জন্য 2012 আপার মামলার ক্ষেত্রে। বিষয়টিকে ফোকাসে রাখবেন, আমরাও যাবতীয় বিষয় কিন্তু ফোকাসে রাখবার চেষ্টা করছি। সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চ জুড়ে একাধিক গুরুত্বপূর্ণ মামলা এই আপার প্রাইমারির ক্ষেত্রে রয়েছে এবং তার সাথে যুক্ত হয়ে রয়েছে একাধিক সেন্সিটিভ মামলা ক্যান হিসাবে কিন্তু যুক্ত হয়ে রয়েছে। কী রায়দান হবে না হবে সেটি পরের বিষয়, তবে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে যে ধরনের ঐতিহাসিক পদক্ষেপ এবং রায়গুলি চলে আসছে তাতে যে কোনো সময় কিন্তু পাশা বদলে যেতে পারে, অর্থাৎ রেজাল্ট কার দিকে যাবে না যাবে কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। সম্মানীয় বিচারপতিরা অত্যন্ত অ্যাক্টিভ, মহামান্য কলকাতা হাইকোর্টের জোর প্রস্তুতিতে কিন্তু কাজকর্ম চলছে। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের উপরেও কিন্তু একটু একটু করে চাপ বাড়ছে যাবতীয় বিষয়গুলিকে কেন্দ্র করে। তবে আপার প্রাইমারি সংক্রান্ত বিষয়গুলিকে নিয়ে অত্যন্ত অ্যাক্টিভ স্কুল সার্ভিস কমিশন, যাবতীয় বিষয়াদি কিন্তু রেডি হয়ে রয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্টের স্টেপ বাই স্টেপ নির্দেশ এলে যাবতীয় কাজগুলি সম্পন্ন হবে। তবে দরকার ম্যাট কেসের সাথে সাথেই এই গুরুত্বপূর্ণ সিঙ্গেল বেঞ্চে 2012 আপার মামলার নিষ্পত্তি হওয়া। আপাতত যে প্যানেল বাতিল হয়ে গিয়েছে 2016 এসএলএসটির, যেখানে গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে 9 to 12-এর যোগ্য বঞ্চিত ক্যান্ডিডেট সহ অনেক অযোগ্য প্রার্থীও মিলেমিশে রয়েছেন, সেটি মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ এসেছে। রাজ্য সরকারের তরফ থেকে, স্কুল সার্ভিসেস কমিশনের তরফ থেকে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে কিংবা যোগ্য প্রার্থীদের তরফ থেকে কী ধরনের স্টেপ নেওয়া হচ্ছে তা আমরা স্টেপ বাই স্টেপ সবটাই তুলে ধরার চেষ্টা করব গুরুত্বপূর্ণ তথ্যাদি পেলে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সিঙ্গেল বেঞ্চে আপার প্রাইমারি 2012 মামলায় আবারও নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আজকের ডেটে এসে দাঁড়াচ্ছে, অর্থাৎ 24শে এপ্রিল 2024 আজকের দিনে। এই মামলায় গুরুত্বপূর্ণ স্ট্যাটাস কি উঠে আসে সেই দিকে আমরা ফোকাসে রাখবো এবং আপার প্রাইমারির ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ তথ্যাদি আমরা সংগ্রহ করবার চেষ্টা করছি, ধাপে ধাপে সবটাই প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। আপাতত যে প্যানেল বাতিল হয়েছে তার এফেক্ট কতটা আসতে চলেছে সে বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য কালেকশন করে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করব। বন্ধুরা, অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।